যারা শিশু উপদেষ্টারা আছেন আপনারা হাঁসের মাংস খাওয়ার পাশাপাশি মাঝে মাঝে এগুলোর প্রতিবাদ করেন। ভীতু শেখ মুজিব বা ফ্যাসিস্ট শেখ মুজিবকে পীর বা ভগবান বানানোর চেষ্টায় যারা লিপ্ত ছিলেন, এই জাবেদ পাটোয়ারি যাকে পুরস্কৃত করেছিল তাকে আইজিপি বানানো হয়েছিল, তাহলে উনি কি আসলেই যোগ্য ছিলেন? না মুজিব বন্দনা করে হাসিনা বন্দনা করাই ছিল একমাত্র যোগ্যতা তার? কবিতার ছন্দের মতোই বলতে হয়, মিথ্যা বন্দনা মিথ্যা গান, ফ্যাসিস্ট মুজিব ও ফ্যাসিস্ট হাসিনাতে বানাতে হবে ভগবান। এই চেষ্টায় লিপ্ত ছিল সকল রাষ্ট্রযন্ত্র। তো আপনি যখন রাষ্ট্রের এসবি হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ, যেটি তার দায়িত্ব হচ্ছে জনগণকে নিরাপদ রাখা, কিন্তু এরা নিরাপদ রাখার বদলে মানুষকে আপনি শারীরিকভাবে অনেককে গুম করেছে, হত্যা করেছে। কিন্তু মেধাকে যে গুম করা, হত্যা করা এবং বানোয়াট গাঁজা ঘুরে গল্পা যে যেটা ডিজার্ভ করে না সেটি প্রমাণ করার চেষ্টা করা। আপনি দেখেন শেখ মুজিবকে হাজার চেষ্টা করেও আপনি কিন্তু স্বাধীনতার ঘোষক কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে কিন্তু সে নিজে স্বয়ং তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ তার বইয়ে উল্লেখ করেছেন যে মুজিব কাকু বলেছেন 27 তারিখে হরতাল ডেকেছি, নাকে তেল দিয়ে ঘুমাও। উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিতে চান নাই। উনি বলেছেন এম এ জলিল, যে মেজর জলিল 9 নম্বর সেক্টরের যে সেক্টর কমান্ডার ছিলেন, উনি ওনার বইয়ে উল্লেখ করেছেন শেখ মুজিব বলেছেন উনি গণতান্ত্রিক উপায়ে সমাধান চান, উনি কখনো অস্ত্রের মাধ্যমে সমাধান চান না, উনি স্পষ্ট করে বলেছিলেন। সেই শেখ মুজিব, আমরা যদি বলি ভীতু শেখ মুজিব বা ফ্যাসিস্ট শেখ মুজিবকে পীর বা ভগবান বানানোর চেষ্টায় যারা লিপ্ত ছিলেন, এই জাবেদ পাটোয়ারি যাকে পুরস্কৃত করেছিল তাকে আইজিপি বানানো হয়েছিল, তাহলে উনি কি আসলেই যোগ্য ছিলেন? না মুজিব বন্দনা করে হাসিনা বন্দনা করাই ছিল একমাত্র যোগ্যতা তার? রাষ্ট্রের 123 জন সরকারি কর্মকর্তা যারা এসবির অফিসার ছিলেন, তাদের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট আর 1 কোটি টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে। সালমান এফ রহমান ছিলেন টোটাল তত্ত্বাবধানে। রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ ইনভলভ ছিল ফ্যাসিস্টকে ভালো বানানো, পীর বানানোর চেষ্টায় ব্যস্ত। শেখ মুজিব ফ্যাসিস্ট এটা বলতে কেন আপনাদের দ্বিধাবোধ হয়? আমরা দেখলাম কালচারাল ফ্যাসিস্ট তৈরি হয়েছে, শেখ মুজিবের বন্দনা করে, তাদের জন্য মায়া হয়। তো আপনারা এখন যে এই মায়া দেখাচ্ছেন, এটি নিয়েও তো মানুষজন বলা শুরু করছে আপনারা নাকি টাকার বিনিময়ে এই ধরনের মায়া দেখাচ্ছেন। তো বাংলাদেশের মানুষ কিন্তু শেখ হাসিনাকেও বিতাড়িত করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে নাই। শেখ মুজিবও কিন্তু বাংলাদেশের মানুষের ঘৃণার পাত্র হয়ে গিয়েছিলেন। সেই জায়গায় আপনারা যারা কালচারাল ফ্যাসিস্ট হয়ে গেলেন, আপনারা জাবেদ পাটোয়ারি বা এদের কাছ থেকে শিক্ষা নিন। সালমান এফ রহমান, এদের কি হচ্ছে? জেলখানার প্রকোষ্ঠে তাদের এই মৃত্যুর এখন পদধ্বনি শোনা যায়। তারা যে অন্যায় কাজ করেছে, মৃত্যু তাদের জন্য কম শাস্তি হয়ে যায়। তারা একটি প্রজন্মকে ভুল শিক্ষা, মিথ্যা শিক্ষা দিয়েছে। তারা সেখানে ডটার্স টেল নামে একটি দেখলাম সার্কাস বানাইছিল ফ্যাসিস্ট হাসিনার। শেখ মুজিবের জন্য অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামচা। আমি একটু আগে আমাদের এক ডাক্তার ভাইয়ের সাথে কথা বলে, সে 20 বার এটা পড়তে হয়েছে তাকে পরীক্ষায়। বড়দের প্রফেশনাল এক্সাম বলেন, যে কোনো এক্সাম বলেন, বাধ্যতামূলক ছিল এই গাঁজা খুঁড়ে গল্প, বানোয়াট গল্প পড়া। তো আপনি শেখ মুজিবের সত্যিকারটা বলতে আপনি দ্বিধাবোধ করেন নাই কেন? আপনার কেন শুধুমাত্র নিজের প্রমোশনের জন্য, শুধুমাত্র রাষ্ট্রের আইজিপি হওয়ার জন্য আপনি এরকম বলিদান দিলেন? আপনি তো বিসিএসে ফার্স্ট হয়েছিলেন। এই ফার্স্ট হওয়া কি প্রতারণায় ফার্স্ট হওয়ার জন্য? আপনি এই প্রতারণা করে রাষ্ট্রের সাথে যে প্রতারণা করলেন, আপনারা প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, তাদের যারা শিশু উপদেষ্টারা আছেন, আপনারা হাঁসের মাংস খাওয়ার পাশাপাশি মাঝে মাঝে এগুলোরও প্রতিবাদ করেন, এগুলোও বইলেন, তাহলে মানুষজন মনে করবে আপনারা বাংলাদেশের উপদেষ্টা, শুধুমাত্র একটা দলের উপদেষ্টা না। তো সেই জায়গায় আপনারা, আমার মনে হয় দ্রুত আপনি আপনার বাবার বিচার এখনও চান নাই এক মুহূর্তের জন্য। আপনার বাবা যে অন্যায় কাজগুলো করতেছে কুমিল্লার মুরাদনগরে, আপনি বড় মঞ্চ বিতর্কিত সব ইস্যু আপনার পছন্দ, আপনি বিতর্কিত না, জনগণের পাশে থাকেন, এই ইস্যুগুলো তুলে ধরেন। আমরা প্রত্যেকের বিচার চাই যারা মেধাগুলাকে নষ্ট করছে। আমাদের যে এই সময়গুলা, প্রত্যেকে এই বই পড়ার পিছনে কত সময় নষ্ট করছে। তো এই যে তামিল সিনেমার মতো এরা যে রূপকথার গল্প বানিয়েছে, প্রত্যেককে বিচারে আনতে হবে এবং হাসিনার মতো এদেরও আমরা সর্বোচ্চ বিচার চাই।